শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার প্রেমাবতার রসিক শেখর, এগুলো হলো আখ্যা। সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব হরিনাম প্রচার করলেন শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত অনুযায়ী। অশাস্ত্রীয় কথা প্রচার করেনি, যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ আজকে তার মত আদর্শকে মর্যাদা দিয়েছে, মান্যতা দিয়েছে, অঙ্গীকার করেছে। এটা তো অস্বীকার করা যায় না। আমি সেদিনও এই 5ই ডিসেম্বর দুর্গাপুর মার্কুনিতে দাঁড়িয়ে কথাটা বললাম যে বর্তমানে বাঙালি ভক্তরা মন গড়ে অনেক ভগবান তৈরি করেছেন। আমি কাউকে অমর্যাদা করছি না, আমি কাউকে আঘাত করছি না। আমি শুধু বলতে চাইছি যে আপনারা যারা ভগবান তৈরি করলেন, এই ভগবান অমুক ভগবান তমুক ভগবান, এত ভগবানকে তো তৈরি করলেন, বিচার করেছেন আপনার আমার বানানো ভগবানকে পাশ্চাত্য দেশের মানুষ ভগবত জ্ঞানে দেখে কিনা? আগে এইসব জায়গাগুলো চর্চা করুন। ভগবানকে তো তৈরি করলে হবে না। ভগবান তৈরি করা বস্তু নয়, কোনো কারখানা থেকে তৈরি করা বস্তু নয়। শাস্ত্রীয় বিচারে যে যুগে যে ভগবান তাকে মান্যতা দিতেই হবে। যেমন সত্য যুগে শাস্ত্রীয় বিচারে লক্ষ্মীপতি নারায়ণ, শাস্ত্রীয় বিচারে ত্রেতা যুগে সীতাপতি রামচন্দ্র ভগবান, শাস্ত্রীয় বিচারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ। সবাই জানে, সবাই মানে। তেমনি কলিযুগে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। অনেক অনেক রকম কথা বলতে পারে, কিন্তু মনে রাখবেন ভক্তি রাজ্যে কোনো কথাই আমার চলতি ভাষায় বলবো আমি পাত্তা দেব না। ভক্তি রাজ্যে পাত্তা পাবে না। আপনি আপনার যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ অনেক কিছু করতে পারেন। আমি এক কথাই বলবো, আপনার আমার বানানো ভগবানকে পাশ্চাত্য দেশের মানুষ কিন্তু ভগবত জ্ঞানে দেখে না। আমার আপনার বানানো ভগবানকে বাংলার মানুষই ভগবান বলে। বাঙালি ভক্ত ছাড়া তাকে কেউ ভগবান বলে না। আমি নাম বলবো না, শুধু মনে মনে বিচার করব। এটা ঠিক নয়। যাকে তাকে ভগবান তৈরি করা ঠিক নয়। যাদেরকে তৈরি করছেন তারা পর্যন্ত কষ্ট পান, এটা ভাবুন। আপনার বাবা প্রধানমন্ত্রী নয়, মানে আমাকে দিয়ে বলি আমার বাবা প্রধানমন্ত্রী নয়, কিন্তু আমি মানুষের কাছে যদি বলি আমার বাবা প্রধানমন্ত্রী, তাহলে বাবাকে অমর্যাদা করা হলো। ঠিক তেমনি আমার বাবার যতটুকু সম্মান মর্যাদা, সেই সম্মান মর্যাদা সকলের সামনে তুলে ধরতে হবে, তাতে বাবাও প্রসন্ন হবে যে বাহ, ছেলে আমার যোগ্য ছেলে, আমার এতটুকু অমর্যাদা করে না। আমরা যারা যে মত যে পথে আছি, সেই পথকে মর্যাদা দিয়ে যদি ভগবত জ্ঞানে কাউকে দেখতে হয়, মান্যতা দিতে হয়, তাহলে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য। ইহা ছাড়া শাস্ত্র কাউকে ভগবান বলেনি। সবাই শুনছেন তো? যতজন উপস্থিত আছেন, শাস্ত্র অন্য কাউকে কলিযুগে ভগবান বলেনি। কলিযুগে শাস্ত্র বিচারে ভগবান চৈতন্যদেব। যার জন্য দেখছেন না পাশ্চাত্য দেশের মানুষ শিকল করতালের ধ্বনিতে পথ ধরে চিৎকার করতে করতে যায়। কি বলতে বলতে যায়? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। ইউটিউব চ্যানেল সাক্ষী। আপনি আমার কথা মানবেন কেন? এর জন্য আপনাকে গীতা পাঠের প্রয়োজন নেই, এই জন্য আপনার ভাগবত পাঠের প্রয়োজন নেই, এর জন্য আপনার কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণের দুয়ারে যেতে হবে না। আপনি শুধু চোখের দেখা দেখুন, ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করুন, দেখুন আমেরিকার পথে, আর্জেন্টিনার পথে, ইতালির পথে, মানে ওই দেশের পথে দেখবেন শ্রীখোল করতালের ধ্বনিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে সঙ্গে মানুষও বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ। কই ওখানে তো বলছে না লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুর বলছে না? বলেন বলেন, পারবেন না, মানবে না। অতএব যে যা না তাকে সেটা বলতে নেই, তাহলে সে রুষ্ট হয়, প্রসন্ন হয় না। রুষ্ট হয়, প্রসন্ন হয় না। এখন রুষ্ট কি শুধু চোখ বড় করলেই রুষ্ট হয়? মানসিক দিক থেকে
মনের দিক থেকে রুষ্ট হয় যে এতদিন তোমাকে আমি কি শিক্ষা দিলাম। আপনি মিলিয়ে নিন, আমার যে আরাধ্য প্রভু জগৎবন্ধু সুন্দর, তাকে আমি বলছি ভগবান, আবার সেই ভগবান জগৎবন্ধু সুন্দর কি বলছে, গৌর আমার সাক্ষাৎ ভগবান। আবার যে গৌরকে আমি ভগবান বলছি, আপনি ভগবান বলছেন, শাস্ত্র ভগবান বলছে, সেই গৌর আবার কাকে ভগবান বলছে, কৃষ্ণ ভগবান, আমি তার দাস। এই জায়গাগুলো চর্চা করুন, আলোচনা করুন। যদি ভক্তির পথে উন্নতি করতে চান, ভক্তির পথে যদি অবনতি না চান, তাহলে এই সব কথাগুলো ভাবুন। গৌরকে মর্যাদা দিন, গৌরকে মর্যাদা দিন, গৌর ভজন করুন, গৌর কথা বলুন। কি করেনি বলুন তো? আপনি যদি তথ্যগত দিক দিয়ে দেখেন, তাহলে মহাপ্রভুর অবদান সমাজের বুকে বিরাট। আর ভক্তি রাজ্যে দাঁড়িয়ে যদি দেখেন, তাহলে দেখুন তেমন ভগবান হয় না, হবার নয়। যিনি বলছে রাধা কৃষ্ণ বিনীত তনু গৌর, সেই গৌর এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এমন ভগবান হয় না, হবার নয়। আজকে পথে পথে ঘুরে ঘুরে জীবের হিতার্থে, কল্যাণার্থে যদি নামদান না করত, আমরা কৃষ্ণচরণ পেতাম কি করে? কেন কলিযুগে কৃষ্ণচরণ পাবার সহজ উপায় হচ্ছে হরিনাম। আর আরেকটা কথা জেনে নিন, একেবারে স্পষ্ট ভাষায় বলি, কলিযুগের শ্রেষ্ঠ সাধনা, অনেক ধারায় সাধনা আছে, যাগযজ্ঞ, পূজা তর্পণ, ধ্যান, এগুলো সাধনা। সব থেকে শ্রেষ্ঠ সাধনা কলিযুগে হচ্ছে হরিনাম। কলিযুগে হরিনামের উপরে কোনো সাধনা নাই। যার জন্য আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, পথে পথে নদী গায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তু ভোগ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখিনু মনে, তোহার স্বরূপ বিনে এ সুখ আস্বাদ কভু নয়, তুয়ার উপকান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, তাই মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, শ্রী রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে
বহে প্রেমবাণী ধারা নয়নে বহে প্রেমবাণী ধারা। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। ওই নদিয়ার পথে প্রেমের ভিখারি, নদিয়ার পথে, নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদিয়ায় হরি নাম কে বেড়ায়, পথে পথে নদিয়ায় হরি নাম কে যে বেড়ায়, হরি নাম কে যে বেড়ায়। সেই ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু জীবের কল্যাণার্থে, জীবের হিতার্থে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, একা নয়, সঙ্গে অগ্রজ ভাই নিতাই সুন্দর, আর তো কত শত ভক্ত পার্শ্ব একেবারে শিকল করতালের ধ্বনিতে ডেকে ডেকে, শুধু ডাকলো না, আবার কোল দিল। বলুন তো, ভগবানের কোল পাওয়া এই জায়গাটা নিয়ে একটু ভাবুন অন্তর দিয়ে। সবকিছু জানার জন্য শাস্ত্রে ঢুকতে হবে, গ্রন্থ খুলতে হবে, বই পড়তে হবে, তা নয়। এই পথ হচ্ছে ভাবরাজ্যের পথ, ভাবটাকে অনুভব করুন। বলুন তো, কোন যুগে ভগবান একাধারে সকলকে কোল দিয়েছে? কোন যুগে দেয়। রামচন্দ্রের কথা বলবেন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, হ্যাঁ, এই রামচন্দ্র কুহক চণ্ডালকে কোল দিয়েছে। কিন্তু কুহক চণ্ডালকে যখন কোল দিল, তখনও কিন্তু প্রভু রামচন্দ্র অযোধ্যা রাজা হয়ে বসেনি। সেই প্রভু রামচন্দ্র যখন অযোধ্যা রাজা হয়ে বসলো, কুহক চণ্ডালের খোঁজ আর করেনি। ব্যতিক্রম আমার গৌর সুন্দর এলেন, ভগবত তত্ত্ব, ভগবান ছিল গোলকে, অদ্বৈতাচার্য প্রভুর ডাকে নেমে এলো ভুলকে, এবং যখন নামলো ভগবান কিন্তু ভগবান হয়ে এলো না, ভগবান এলো মানুষের মাঝে, মানুষের সাথে। কথাটা নিয়ে একটু অনুভব করো, ভগবান ভগবান হয়ে এলো না। ও ভগবান কতক্ষণ ভগবান? যতক্ষণ ভগবানের দেহের মধ্যে ভগবৎ সত্তা থাকে তখন ভগবান। যখন ভগবানের দেহের মধ্যে ভগবৎ সত্তা নাই, তখন কিন্তু সে ভগবান নয়। যেমন ব্রজলীলায় ভাবুন, আস্তে, ব্রজলীলায়, নিত্যলীলা, গোষ্ঠলীলা, গোষ্ঠলীলা, কৃষ্ণ যখন গোটে খেলা খেলে রাখাল বালকদের সঙ্গে, তখন কি ভগবান কৃষ্ণ? তখন কেউ কিন্তু আখ্যা দেয়নি ভগবান কৃষ্ণ, তখন আখ্যা দিল কি রাখাল রাজ শ্রীকৃষ্ণ, রাখালদের মধ্যে রাজা। কেন? তখন সাধারণ হয়ে গেল, তখন কিন্তু কেউ বললো না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামদের সঙ্গে খেলা খেলছে, তখন বলছে কৃষ্ণ রাখাল রাজ, সে খেলা খেলছে সখাদের সঙ্গে। কেন বললো? কারণ তখন তো তার দেহের মধ্যে ভগবৎ সত্তা নাই। যদি থাকতো, শ্রীরামকে যখন কাঁধে নিল, সুদামকে যখন কাঁধে নিল, আরো কত শত সখা তাদেরকে যখন কাঁধে নিল, কই তাদের তো অপরাধ স্পর্শ করলো না। কেন? কেউ যখন কারো কাঁধে ওঠে, তখন তার পা দুটো কোথায় থাকে? বুকে। তাহলে কৃষ্ণ যদি ভগবান হয়, তার বুকে যদি পা থাকে, তাহলে তারা অপরাধী। এই অপরাধ থেকে দূরে রাখার জন্য কৃষ্ণ কি করতেন? কৃষ্ণ তার দেহ থেকে ভগবৎ সত্তাটাকে সরিয়ে রাখতেন। যার জন্য এটা প্রচলিত কথা বৈষ্ণব জগতে, ভক্তিরাজ্যে, সখা সখ্য ভাবে করে স্কন্ধে আরোহণ। সখা সখ্য ভাব, তখন কিন্তু ভগবানের ভাব নয়, বন্ধু ভাবাপন্ন। সখা সখ্য ভাবে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। ঠিক তদ্রূপ ব্রজেতে কখনো কখনো কৃষ্ণ এই ভাব, আর নদিয়া লীলায় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান গৌর সুন্দর সর্বদাই আমার আপনার মতো সাধারণ মানুষ। এখানে কখনো কখনো তিনি ভগবান হতেন, কিন্তু যখন ভগবান হতো তখন সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ এটা দেখতে পেত না। কেন দেখতে পেত না? ভগবান ভগবান হওয়ার আগে গৌর সুন্দর সবার চোখে মায়ের আবরণ দিয়ে দিতেন। মানে গৌর সুন্দর চাইতেন না তাকে কেউ ভগবত ভানে শ্রদ্ধা করুক, ভক্তি করুক। এরকম ভগবান হয় না। এইভাবে খুলে খুলে বলার কারণ হলো, অনেক মানুষ আছে এখনো গৌর সুন্দরকে ভগবত জ্ঞানে দেখে না। এটা বাঙালি ভক্ত হয়ে খুব আক্ষেপ হয়। পেলেন কোথায় রাধাকৃষ্ণ যুগল ভজন? কোথায় পেলেন? কোথায় ছিল এই যুগল ভজন? আমি তো কতবার
মাইকের সামনে দাঁড়িয়ে কত এই কথা বলেছি, কই আজও পর্যন্ত কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব, হ্যাঁ, কলকাতা থেকে শুধু জেলায় জেলায় যে আছে, কই কেউ তো আমাকে ফোন করে বললো না যে কৃষ্ণদা আপনি এই ধরনের বক্তব্য রাখবেন না, এটা অশাস্ত্রীয় বক্তব্য, কেউ তো বললো না। কেন বলবে? এই যে খাঁটি কথা, কোনো ভেজাল নেই, খাঁটি কথা কোনো ভেজাল নেই, কাটাকুটি করতে পারবেন না, এক অতীব খাঁটি কথা। ভগবান গৌর সুন্দর এত দয়ালু, এত কৃপালু ভগবান, যে নিজে কখনো প্রচার করেনি আমি ভগবান, আমাকে ভজ, আমার গলায় মালা দাও, আমার আরতি করো, বলেনি। মানুষকে শিক্ষা দিয়েছে নিজে আচরণ করে। জীব নিত্য কৃষ্ণদাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজেবাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজেবাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজেবাস, তুমি প্রভু আমি দাস। আচ্ছা বলুন, এই কথা কখনো ভগবান শ্রীমুখে বলতে পারে? এই কথা বলবে কারা? যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে যারা ভক্তি করে, নিষ্ঠা নিয়ে সেবা পূজা করে, তারা বলবে প্রভু তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। কি না, তুমি যেখানে লীলা করেছো লীলাধাম, ওই ব্রজধাম, ওই ব্রজধামে যেন আমার বসতি হয়। সেই কথা বলেছেন গৌর সুন্দর। কেন বললেন? নিজে আচরিয়া প্রভু জীবের শেখায়। যা কিছু বলেছেন আগে আচরণ করে দেখিয়েছেন। এই আমি চুক্তিবদ্ধ বক্তা, আমি যে সবার মধ্যে দাঁড়িয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, অধিকার পেয়ে এক এক সময় বিচার করে দেখবেন অনেক অপব্যবহার করি। কিরকম? অনেক নীতির কথা বলি, এটা করবেন, ওটা করবেন, এটা করবেন না, করলে অমঙ্গল হবে। বিচার করে দেখা যাচ্ছে বক্তা নিজেই সেই আচরণ করে না। যার জন্য আমার কথা আমি আমাকে দিয়ে বলি, 10 জনকে টানবো না, কেন কে কি মনোবৃত্তি নিয়ে হরি কথা বলেছে তো আমার জানা নেই। আমি আমার কথা বলি, আমি যে চুক্তিবদ্ধ বক্তা একটা কথা রাখলাম, এই কথা শুধু রাখলামই, মানুষ শুনলো কিন্তু মান্যতা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কত বছর ধরে তো বলে আসছি, মান্যতা দিচ্ছে না কেন? মান্যতা দিচ্ছে না এই কারণে, তারা বিচার করে পর্যবেক্ষণ করে তারা দেখেছে যে কৃষ্ণদা যা বলে সেই আচরণ কৃষ্ণদার মধ্যে নেই, অতএব এই কথা আমরা শুনবো কিন্তু গ্রহণ করব না। আমি আমাকে দিয়ে বলে দিলাম। এইভাবে সবসময় ভাববেন, গৌর আমার এমনই ভগবান যিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে। কৃষ্ণ বলে কাঁদো, তাই তো আপনার চোখে জল, তাহলে কৃষ্ণ বলে এক ফোঁটা জল আপনার পড়তো না। কারণ আপনি শিক্ষা পেয়েছেন গৌর সুন্দরের কাছ থেকে যে শুধু কৃষ্ণ নাম বললে হবে না, কৃষ্ণ নামের সঙ্গে 2 ফোঁটা জল ফেলতে হবে। বলে কেন? বলে জপ আর কাঁদো বসে, নাম জপ আর কাঁদো, কৃষ্ণ নাম জপ আর কাঁদো বসে, জপ আর কাঁদো বসে। প্রশ্ন করুন, জপের সঙ্গে কান্না কেন? জপের সঙ্গে কান্না যুক্ত করলেন কেন? বলে জানো না? বলে কি? যত কাঁদিবে, যত কাঁদিবে, যত কাঁদিবে প্রাপ্তি নিকটে হবে, কৃষ্ণ 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 বলে হরি কাঁদবে প্রাপ্তি নিকট হবে, কৃষ্ণ 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 বলে কাঁদবে প্রাপ্তি নিকট হবে, জপ আর কাঁদো বসে। তাই মানুষ আর জপ করে আবার কাঁদে। মানুষের মধ্যে ভক্তিরাজ্যে যে যে আচরণগুলো দেখছেন, প্রত্যেকটি আচরণ মানে শাস্ত্রবিধি অনুসারে, অশাস্ত্রীয় না, শাস্ত্রবিধি অনুসারে ভক্তের মধ্যে যে যে আচরণগুলো আপনারা চোখে দেখছেন, প্রত্যক্ষ করছেন, জানবেন সব আচরণ এসেছে ব্রজ থেকে। তাহলে ব্রজেতে কার মধ্যে ছিল? নিষ্কাম ভক্ত শিরোমণি রাধা ঠাকুরানীর মধ্যে। সেই রাধারানীর মধ্যে যে ভাব ধারা ভক্তি, সেই ধারাটা পরবর্তীকালে চৈতন্যদেব এই কলিযুগে বাংলায় চালান করেছেন। না হলে আপনি আমি পেলাম কোত্থেকে? এইভাবে ভাবুন, তাহলেই দেখবেন মহাপ্রভু গৌর সুন্দরের প্রতি আপনার ভক্তি জাগবে। আর যত গৌর সুন্দরকে ভক্তি করবেন, তত আপনার রাধাকৃষ্ণ যুগল ভজনে উন্নতি হবেই, উন্নতি হবেই। যার জন্য তো বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, এটা বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, এটা পশ্চিম পূর্ব, হ্যাঁ, কুলাইপাট বাসুদেব ঘোষ পরিষ্কার লিখে দিলেন, যদি গোড়া না আসিত কেমন হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কেন লিখলো? আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, জানবেন
যত বাঙালি বৈষ্ণবরা যত পদ পদাবলী লিখেছে বাঙালি ভক্তদের শিক্ষা দেবার জন্য, অবাঙালিদের জন্য নয়। অবাঙালিদের জন্য পদ পদাবলী লেখেনি। শিক্ষামূলক যত পদ পদাবলী আছে অবাঙালিদের জন্য, বাঙালিদের জন্য লিখেছে। যেমন লোচন দাস ঠাকুর, ওই এপারে পিত্রালয় আমার নিজের ভূমি, ওপারে হচ্ছে শ্বশুর ঘর। লোচন দাস ঠাকুর একটা বিখ্যাত পদ আছে, গৌর ভজন সবাই করে না বলে তিনি পদ লিখতে বাধ্য হলেন যে আমি লিখে যদি কিছু মানুষকে অনুভব করাতে পারি। যার জন্য ওই পদে প্রথমেই লিখেছে অবতার সার গৌর অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। এই জায়গাগুলো চর্চা করুন। শুধু লীলা কথা বললে হবে না, লীলা কথা শুনলে হবে না, সাধন ভজনে মন দিতে হবে, সাধন ভজনে মন দিতে হবে। কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম। কত সহজ উপায় ভাবতে পারেন। হ্যাঁ, যাগযজ্ঞ করতে গেলে অনেক লোকজনের প্রয়োজন, যার জন্য তো আগেকার দিনে মুনি ঋষিরা এক একজন 5 জন 10 জন করে বিবাহ করত। কেন? কারণ কি? কামাসক্ত ছিল না। যজ্ঞ করতে গেলে অনেক মেয়ে মানুষের দরকার, ফলামানি করবে, ওটা করবে, সেটা করবে। এইভাবে ভাবুন, সবসময় খারাপ দিকটা চিন্তা করবেন কেন, ভালো দিকটা চিন্তা করুন। আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতে বসে সবসময় কি কথা বলেন? পাশের বাড়িতে যে ভালো নাম্বার পেয়েছে তার কথা বলেন, যে নাম্বার ভালো পায়নি তার কথা তুলে ধরেন তাকে উৎসাহ দেওয়ার জন্য। বলছেন না, তাহলে সবসময় দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে কেন? ভালোর পথে যখন এসেছি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবেশ করি। কে কি বললো না বললো তা কি লাভ নেই, অনেক অনেক রকম কথা বলবে। এই জন্য শাস্ত্রজ্ঞ যতটুকু শুনবো, 5 মিনিটও যদি হরিকথা শুনি, সুবক্তার মুখে শোনা ভালো। সুবক্তা মানে কি? সুবক্তা মানে আমার জ্ঞানে বলে শাস্ত্রজ্ঞ বক্তা, মানে শাস্ত্রের কথা অবলম্বন করে চলে, যা বলে শাস্ত্রসম্মত ভাবে বলে। তার কথা শুনলে কি হবে? ভক্তি রাজ্যে আমার উন্নতি হবে, প্রকৃত ভক্তিতে আমার লাভ হবে। অশাস্ত্রীয় কথা শুনে লাভ কি? এ পথ তো তর্কের পথ নয়, এ পথ যুক্তির পথ নয়, এই পথ বিচার বিশ্লেষণের পথ নয়, এই পথ ল্যাবরেটরির পথ নয় যে নিয়ে গিয়ে পরীক্ষা করলাম, পরীক্ষা করে যা পেলাম ওটাই সত্য আর সব মিথ্যা। এই পথ হচ্ছে ভাব রাজ্যের পথ, ভাব আনন্দ। আমি সেদিনও দুর্গাপুর মানকুনিতে দাঁড়িয়ে কথাটা বললাম যে এখন কত শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছে জগতে যারা চণ্ডী পাঠ করে, একদম তাদের প্রোনাউন্সিয়েশন, চণ্ডী পাঠে সংস্কৃত ভাষার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এত পারফেক্ট আপনি কাটাকুটি করতে পারবেন না, কিন্তু উচ্চারণ পারফেক্ট, ভাব নেই, যার জন্য মানুষ নিতে পারল না। আর আমাদের স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তার হয়তো প্রোনাউন্সিয়েশনে ভুল ছিল, আমি এইভাবে ধরি, হয়তো ছিল। আপনি বিশ্লেষণ করতে বসতে বলবেন, আপনি যেহেতু সংস্কৃত ভাষায় পটু, আপনি হয়তো বলেন এই জায়গাটা উচ্চারণ ভুল হয়েছে। উচ্চারণে ভুল হয়েছে, কিন্তু ভাব দিয়ে জয় করে নিয়েছে। এখনো চণ্ডী মহালয়ার দিন তার চণ্ডী পাঠ না বাজলে মহালয় সম্পূর্ণ হয় না। এইভাবে ভাবুন। আমি তো সবসময় বলছি, সবসময় যে গীতা খুলে বসতে হবে, ভাগবত খুলে বসতে হবে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত খুলে বসতে হবে, তা নয়। বেদ পুরাণের পথ নয়, ওগুলো হচ্ছে কাঠামো। আপনাকে কাঠামোটা তৈরি করবে, তারপরের কাজগুলো আপনার। হরে কৃষ্ণ। তারপরের কাজগুলো আপনাকে করতে হবে। আপনি যদি নিত্য সাধনা না করেন, জানবেন আপনার বেদ পাঠ যে করেছিলেন ওটা আস্তে 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 লুপ্ত হয়ে যাবে। সাধনার প্রয়োজন। তার কলিযুগের শ্রেষ্ঠ সাধনা কি? নোটেশন করব। কলিযুগের শ্রেষ্ঠ সাধনা কি? কেউ যদি বলে, কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হচ্ছে হরিনাম। সিদ্ধান্ত, অনেকে বলে যে আপনি তো কথাটা রাখলেন, সিদ্ধান্তটা কোথায় পেলেন? বলতেই পারে, সিদ্ধান্তটা কোথায় পেলেন? কেন শ্রীমদ্ ভাগবত পরমহংস চূড়ামণি ব্যাসাসনে বসে বলেছেন না, কলিযুগ সর্বদোষের আগর। এই কলিযুগের অনেক দোষ, কিন্তু এই কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। তাহলে মিলিয়ে নে। আমি যে সহজভাবে বললাম কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হরিনাম, এক কথায় মিলল তো? অশাস্ত্রীয় কথা নয়। মনে রাখবেন, আপনাদের আবার সজাগ করি, অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না। কীর্তন কখনো ভাববেন না, কখনো মনের মধ্যে এটা আনবেন না যে কীর্তন হচ্ছে চটকধারী কথা। চটকধারী কথা কীর্তন হয় না। কীর্তন হলো ভাব রাজ্যে ভক্তি, ভাব ভক্তি মিলিয়ে কীর্তন।
হরে কৃষ্ণ। তা এই পথ ভাবের পথ, যার জন্য পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের একটি গান আছে, বিখ্যাত গান ভক্তি রাজ্যে। সেই গানের মধ্যে তিনি লিখেছেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে রাধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, চলিতে হরি নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে হরি নাম, পথ বলিতে হরি নাম। এখানে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ তার লেখা গান, তার গাওয়া গান। আপনাকে আমি পথ দেখাচ্ছি, পথটা অনুসরণ করুন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলবেন, লিখবেন শিবানন্দ গিরি মহারাজ, তারপর দেখবেন সব বেরিয়ে আসছে। সুমধুর কণ্ঠস্বর ছিল, তেমনি সঙ্গীত জ্ঞান, একাধারে যেমন হারমোনিয়াম ভালো বাজাতে পারত, তেমনি শিখল বাজাতে পারত। আর তার থেকেও বড় কথা, আমার যিনি দীক্ষাগুরু, হ্যাঁ, ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামপত ব্রহ্মচারীজি, এই মহানামপত ব্রহ্মচারীজি স্নেহ ধরত, খুব স্নেহ করত, বয়সে ছোট ছিল, খুব ভালোবাসত। তা আমি বহুবার তাকে দেখেছি সামনা থেকে, আমার ভাগ্যে হয়েছিল। এটা পূর্বজন্মের সুকৃতির ফল, এই জন্মে নয়। তো এই শিবানন্দ গিরি মহারাজ কথা গানের মধ্য দিয়ে বললেন, পথ চলতে চলতে হরিনাম। হ্যাঁ হয়, কথা বলতে বলতে হরিনাম। দেখবেন এই কথাটা খুব প্রচলিত আছে। আচ্ছা, বাজার করছে কি করে হরিনাম হয়? দেখবেন অনেকে বলে, হ্যাঁ জানো বাজারে এলো, বলছে আলু কত করে, তারপর দেখছি মালা জপ করছে। নিশ্চয়ই আছে, নিয়মটা আপনার জানা নেই বলে আপনি সেটা অন্যভাবে ধরছেন। নিয়মটা যদি জানেন তাহলে আপনিও তখন বলবেন, তাহলে এতদিন আমি যা বলেছি ভুল বলেছি। নিশ্চয়ই নিয়ম জানবেন। ধরুন আমি মালা দিয়ে বলি, 108খানা গুটি থাকে, এই 108খানা গুটি মানে 108 বার, মানে 16 পাক মালা করছেন প্রতিদিন। 24 ঘন্টার মধ্যে 16 পাক করবার মতো সংসারী জীবের সময় হাতে আছে, করা যায়। এই 16 পাক মালা যখন করছেন, তখন ধরুন একটা গুটি আপনি ধরলেন, ধরে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা গুটি ধরে বলবেন। এই গুটি থেকে অপর গুটিতে যাওয়ার পথে যতটুকু সময় আছে, সেই সময়ের মধ্যে আপনি যে কোনো কথা বলে নিতে পারেন। এই ছাদে গিয়ে জামাটা তুলে নিয়ে আয়, ওরে মেঘ করেছে রে, গুটি কিন্তু ধরে রেখেছে। এগুলো জানুন, জানার চেষ্টা করুন, চটজলদি কোনো মন্তব্য করে অপরাধী হবেন না। এগুলো জানার চেষ্টা করুন, আলোচনা করুন যে বলে কি করে। এই নিয়ম, আইন আছে, আইনের ফাঁক আছে, অর্থাৎ এক গুটি থেকে আরেক গুটিতে যাবার সময়ের যে ফাঁকটা, সেই সময়ের মধ্যে কথা বলা যায়। যার জন্য এখানে গানেও বললেন, চলিতে হরি নাম, কথা বলিতে হরি নাম। উলধ্বনি চলিতে হরি নাম, কথা বলতে বলতে, কথা বলিতে
হরি নাম কৃষ্ণ নাম পদ জ্বলিতে আর বলিতে, পদ জ্বলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরি নাম। তুমি গাবো গাবো হরি নাম, তুমি গাবো গাবো হরি নাম। পথ চলিতে আর বলিতে, পদ জ্বলিতে আর বলিতে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। তুমি গাবো গাবো হরি নাম, তুমি গাবো গাবো হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো কলিযুগের হরিনাম। সত্যযুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে, ত্রেতা যুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে, দাপর যুগেও হরিনাম ছিল শাস্ত্রে লেখা আছে, কিন্তু প্রচার হয়নি। ব্যতিক্রম কলিযুগ। কলিযুগের হরিনাম আপনার ঘরের ছেলে মেয়েরাও জানে, এদেশের মানুষেরা জানে, পাশ্চাত্য দেশের মানুষেরাও জানে। আজকে আমেরিকাবাসীও জানে কলিযুগের হরিনাম কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। এই হরিনামের দ্বারা কি করেনি বলুন তো? এই জন্যই তো আমি বহুবার সবাই দাঁড়িয়ে বলেছি, এবং যতদিন কীর্তন জগতে থাকবো আমি একই কথা বলবো, হরিনাম এত বলবান, পৃথিবীতে যত অশুভ শক্তি আছে সকল অশুভ শক্তিকে নাশ করতে পারে হরিনাম। যত ধরনের অশুভ শক্তি আছে। এই যে মহামারী হয়েছিল আস্তে 2 বছর, এই 2 বছর মহামারীর কথাটা একটু ভাবুন। যত না মানুষ সেই সময় গীতা পাঠ করেছে, যত না সেই সময় মানুষ ভাগবত কথা শুনেছে বা বলেছে, যত না রামায়ণ মহাভারত করেছে, তার থেকে খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যক্ষ দেখেছেন, সেই সময় মানুষ বেশি হরিনাম করেছে। কই সেই সময় তো কোনো সাধক তো বলেনি। এইভাবে ভাবুন, কোন এই যে পদাবলী কীর্তন শুনতে মানুষ জড়ো হয়, পদাবলী কীর্তন শুনবার জন্য যে মানুষের একটা ভিড় জমায়, এইভাবে ভাবুন তো সেই সময় তো কোনো সাধু গুরু বৈষ্ণব বললেন না যে এই যে পদাবলী কীর্তন শোনেন, পদাবলী, এই যে পদাবলী কীর্তনের মধ্যে যে পদাবলী আছে বৈষ্ণব মহাজনী, এই পদাবলীগুলো ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুন, তাহলে দেখবেন সকল অশুভ শক্তি নাশ হবে না। একেবারে নোটেশন করুন আমার নাম দিয়ে যে কৃষ্ণপাল এই বক্তব্য রেখেছে। পদাবলী কীর্তনেরও ক্ষমতা নেই, পদাবলীরও ক্ষমতা নেই সকল অশুভ শক্তিকে নাশ করতে পারে। গীতার শ্লোকের ক্ষমতা নেই, ভাগবতের শ্লোকের ক্ষমতা নেই, কোনো কিছুর ক্ষমতা নেই। বেদ পুরাণে যে শ্লোক আছে কারোর ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতাই হচ্ছে হরিনাম, যার জন্য হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। বলুন, এতজন শাস্ত্রজ্ঞ এখানে ব্রাহ্মণ আছেন, বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, হ্যাঁ, কেউ কেউ আবার কীর্তনের সঙ্গে যুক্ত। আমি যে বক্তব্য রাখলাম কি ঠিক না ভুল? পদাবলী কীর্তনকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল পদাবলী কীর্তন। গীতা পাঠ ভুবন মঙ্গল নয়, ভাগবত পাঠ ভুবন মঙ্গল নয়,
বেদ পুরাণাদি পাঠ ভুবন, রামায়ণ মহাভারত পাঠ ভুবন মঙ্গল। তাহলে ভুবন মঙ্গল এক কথায় সকলেই বলে, আপনারও জানা আমারও জানা, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম। এই হরিনাম এত বলবান। আপনি গ্রামের মঙ্গলের তরে 24 প্রহরে অধিবাসের দিন সংকল্প করলেন গ্রামের মঙ্গলের তরে। কি মজার ব্যাপার, গ্রামের মঙ্গল করতে গিয়ে আপনি ভুবনের মঙ্গল করে ফেললেন। কেন হরিনামই 3 ভুবনের মঙ্গল করে, স্বর্গ মর্ত পাতাল। আমি আজকে বক্তব্য রাখছি, আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বর্ধমান জেলা বীরভূম জেলা মিলিয়ে এপার ওপার মিলিয়ে প্রত্যেক গ্রামে কম বেশি 24 প্রহর হয়। হ্যাঁ, তা প্রথম দিনটা একটু খেয়াল রাখবেন, আমি বক্তব্য রেখে রাখছি, এটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস 24 প্রহর প্রথম রাত্রিটা যেদিন গন্ধর্ব মানে অধিবাস হয়, দেখবেন তো অধিবাসী যে শাস্ত্রজ্ঞ বৈষ্ণব ব্রাহ্মণ সংকল্প করছে, কি দিয়ে সংকল্প করছে একটু খুঁটিয়ে দেখবেন, সব কথা মেনে নেবেন কেন, দেখবেন খুঁটিয়ে গ্রামের মঙ্গলের তরে সংকল্প করছে হরিনাম দিয়ে, কোনো শ্লোক দিয়ে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যেমন সকল অশুভ শক্তি নাশ করে, সকল শুভ উদয় হয়, দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই হরিনামে মনে রাখবেন, এমন কোন পাষণ্য নাই কলিযুগে তার হৃদয় গলে না। তার প্রমাণ হচ্ছে বৈষ্ণব মহাজনী পদ, যে পদের মধ্যে হরিনামের মহিমা কীর্তন করতে গিয়ে বললেন, দুরমতি অতি পতি পাষণ্যী, দুর্মতি অতি পতি পাষণ্যী, প্রাণে না মানিল কানে গৌরামার, দুরমতি অতি পতি পাষণ্যী, প্রাণে না মানিল কানে। হরিনামে দিযা হৃদয় সধিল, যাচিয়া জীবের দানে দানে, হরি নাম হৃদয় সধিল, যাচিয়া জীবের দানে দানে। জ্বলন্ত প্রমাণ কলিযুগের পাষণ্ড জগাই মাথায়। পরবর্তীকালে ছিল নরোত্তম দাস ঠাকুর খেতুড়ি পদ্মাপাড়ে কীর্তন যজ্ঞে করতাল হাতে নিয়ে বসুধা জাহ্নবী মা, বসুধা আমাকে সঙ্গে নিয়ে যখন তিনি কীর্তন যজ্ঞ করছেন, সেই থেকেই তো কীর্তনের ধারা। এই জায়গাটা ভেবেছেন কখনো? কীর্তন পেলেন কোত্থেকে? এই যে পদাবলী কীর্তন শুনবো, পদাবলী কীর্তনের আয়োজন করব, প্রথম কোথায় হয়েছিল? খেতুড়ি পদ্মাপাড়ে। কে করেছিল? ঠাকুর মহাশয়। না হলে এই কীর্তন লুপ্ত হয়ে যেত, মানুষ জানতেই পারত না। এই জায়গাগুলো ভাববেন। তা সেদিন ওই কীর্তন যজ্ঞে ঠাকুর মহাশয় একটি কথা বলেছিলেন করতাল হাতে। কি বলেছিলেন? নন্দের নন্দন যেই সচি সুত হলো সেই, নন্দের নন্দন সচি সুত হলো সেই, আমাদের বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, দিনহীনী যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীনী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই, তার সাক্ষী জগায়ার মাধাই। মিলে গেল সিদ্ধান্ত। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কথা মনে পড়েছে, ব্রজের বলাই নিতাই হলো। আচ্ছা, ব্রজের বলাই কেন নিতাই হলো সেই কারণটা কি জানি? আজকে শুনুন, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। যারা জানেন না, কোনোদিন শোনেননি, মন দিয়ে শুনুন, ভক্তি করুন। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো বলে, প্রেমানন্দে হরি 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 বলো, কানাই গৌর হলো বলে, হরি 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 বলো, কানাই গৌর হলো বলে, আমাদের ব্রজের বলাই নিতাই হলো, তার সাক্ষী জগাই মাধাই, বলরাম হইল নিতাই। এই নিতাই গৌর দুই ভাই হরি নামদানে প্রেমদানে জগৎ মাতালো। তা জগতের মধ্যে জগাই মাতাই ছিল পাষণ্ড, তারা উদ্ধার হয়ে গেল। আবার উদ্ধার হলো হলো যা কোনো যুগে ঘটেনি, এ যুগে ঘটলো। কি? আমরা জানি ভক্ত ভগবানের নাম নিয়ে সাধনা করে। আজ পর্যন্ত শুনেছেন কোন পাষণ্ড ভগবানের নাম জপ করে? আস্তে, হ্যাঁ, ভগবানের নাম জপ করে শুনেছেন কখনো?
কলিযুগ ব্যতিক্রম জগাই মাধাই, উদ্ধার হলো। নিতাই গৌর দুই ভাই এমন কৃপা করলেন, এমন কৃপাটা কিভাবে বোঝা গেল না, চিত্রটাকে এমন শুদ্ধ করে দিল, এত ফিল্টার হয়ে গেল যে এখানে কোনো ময়লা নেই। হিংসা, দেশ, যা যা বলা যায় সব উধাও হয়েছিল বলেই পরবর্তীকালে কাটোয়ার গঙ্গার ঘাটে নিত্য স্নান করত, শুষ্ক কাপড় পরত। ভেজা কাপড় তার ভজন সাধন হয় না, ওটা বলাটাও এক বাড়াবাড়ি হয়ে যায়। তা ভেজা কাপড়টা ছাড়ত, ছেড়ে শুষ্ক কাপড় পরত, পরে গঙ্গার ঘাটে বসেই দুই ভাই মিলে 1 লক্ষ করে নাম জপ করত। করবার পর জলগ্রহণ করত, তারপর আহার করত, তার আগে নয়। তার সাক্ষী এখনো গেলে দেখতে পাবেন জগাই মাধায় স্নানের ঘাট। এবার জগাই মাধায় স্নানের ঘাট, অনেকের ধারণা এখানে স্নান করেছিল বলে স্নানের ঘাট, কিন্তু না, ওখানে যারা গৌর সেবা করছে সেবাইতের কাছে খোঁজ নিন, এখানে বসে জপ করত। শুনেছেন কখনো ভগবানের নাম জপ করে? ব্যতিক্রম কলিযুগ জগাই মাধাইকে এমন কৃপা করলো, এত বলবান করে দিল ভক্তি রাজ্যে। আজকে আমার মতো পাষণ্ড, আমি আমাকে দিয়ে বলি, আমার মতো সংসারী মানুষ ভগবানের নাম নিতে ভুলে যায়। এইরকম ব্যক্তি যদি একবার জগাই মাধাইয়ের নাম উচ্চারণ করে সারা দিন রাতে, সে উদ্ধার হয়ে যাবে। কেন না, তার আর পতিত নয়, পতিত পাবন হয়ে বসেছে। পতিত পাবন করলো কে? নিতাই গৌর দুই ভাই। সেদিনও বলেছিলাম, আজকেও বলি, জগাই মাধাই উদ্ধার লীলা বেশিরভাগ মানুষের ধারণা, বিশেষ করে বর্ধমান জেলার মানুষের ধারণা, যেহেতু বর্ধমানে এসেছি, আমি ওপারে যাব না, ওপারে যখন যাব ওপারে কথা বলবো, এপারে যখন আছি এপারে কথা বলি। বর্ধমান জেলার মানুষের বেশিরভাগ ধারণা জগাই মাধাই উদ্ধার মানে হচ্ছে মাতলামি, মদ খেয়েছিল, গালমন্দ করেছিল, এই মাতালকে উদ্ধার করেছিল, এই আপনি জানেন না, তাই আপনি এইভাবে প্রচার করছেন। আসলে এই জন্য কৃষ্ণলীলা যেমন বেশ শাস্ত্রজ্ঞ জ্ঞান আছে, লীলাকে নিয়ে অনুভব করে, এইরকম বক্তার কাছে কৃষ্ণলীলা শুনলে পরে লীলাটাকে আস্বাদন করা যায়, এটা যেমন সত্য, তেমনি গৌরাঙ্গ লীলা যাদের সেইভাবে বোধগম্য হয়েছে, হৃদয়ঙ্গম হয়েছে, তাদের মুখ থেকে শুনতে হবে, তবে আপনার ভেতরে সেই অনুভবটা জাগবে। জগাই মাধাই উদ্ধারও একটা লীলা, এটা পালা নয়, এটা যাত্রা পালা নয়। লীলা করেছেন নিতাই গৌর দুই ভাই, না বলে ভাবতে পারেন নিতাই চাঁদ হাত জোর করে, অগ্রজ ভাই বড় ভাই ছোট ভাইয়ের কাছে হাত জোর করে জগাই মাধাইয়ের দুটি দেহকে ভিক্ষা চাইলেন। যখন গৌরসুন্দর রেগে গেছে, মানে ক্রোধান্বিত কলেবর চক্র হাতে নিয়ে নিয়েছে, চক্র দিয়ে কাটবে, টুকরো টুকরো করবে, বাঁচিয়ে রাখবে না, তখন নিতাই চাঁদ গলে বস্ত্র দিয়ে, এই জায়গাটা ভাবুন, এইভাবে প্রচার হয়নি। যার জন্য জগাই মাধাই উদ্ধার লীলা সম্বন্ধে আপনাদের বেশিরভাগ মানুষের ধারণা যে জগাই মাধাই উদ্ধার লীলা ও তো কোনো ব্যাপারই না। বলা কে বলেছে আপনাকে? কৃষ্ণলীলা গান করতে গেলে যেমন গুরু ঘরে গিয়ে কৃষ্ণলীলা শিখতে হয়, গৌরাঙ্গ লীলা গান করতে গেলে গুরু ঘরে আসতে হবে, চৈতন্য ভাগবত পড়াশোনা করতে হবে, চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে। নিতাই চাঁদ ওই যে জমিদার বাড়িতে কৃতদাসরা কিভাবে কথা বলতো জমিদারদের সঙ্গে, এ তো টিভিতেই দেখা যায়, বিভিন্ন দেবেন বইতে যখন সিনেমায় ফুটে ওঠে, তখন জমিদার বাড়িতে দেবেন কৃতদাসেরা গলে বস্ত্র দিয়ে জমিদারের দিকে, জমিদার বাবু এটা করে দিলে ভালো হয়, একটা দীনতা ভাব। হ্যাঁ, ঠিক নিতাই চাঁদ এইভাবে গলে বস্ত্র দিয়ে মহাপ্রভুর কাছে ভিক্ষা চাইছে, তুমি এত ক্রোধ করো না, এই দুটি দেহ আমার দেহ, তোমরা আমাকে ভিক্ষা দাও। তখন গৌরসুন্দর থাকতে না পেরে জগাই মাধাইকে আলিঙ্গন করলেন, যে তোরা ওকে কিনে নিয়েছিস, ওকে কিনে নিয়েছিস বলে তোরা আমাকেও কিনে নিলি। এই জায়গাগুলো ভাববেন, কি লীলা করেছেন নিতাই গৌর দুই ভাই। এই হরিনাম না দিলে আজকে আমার আপনার জানাই হতো না রাধাকৃষ্ণ যুগল ভজনের রীতিনীতি। রাধাকৃষ্ণ যুগল ভজনটা হচ্ছে মাধুর্যের আস্বাদন, যার জন্য হরিদাস ঠাকুর যে জপ করতেন, আসতে হরিদাস ঠাকুর যে জপ করতেন, 3 বার জপ করতেন, 3 বার বলেছে না, অনেক কীর্তনিয়ার মুখে শুনতে পাবেন। হ্যাঁ, হরিনাম জপ করত। এক জায়গায় বলছে শাস্ত্রে যে তিনি যে জপ করতেন মৃদুস্বরে জপ করতেন, উচ্চস্বরে করত। উচ্চস্বরে কেন করত? সকলেই জানা, অবলা জাতির জন্য, যে তারা বলতে পারে না, অন্তত শুনুক, শুনলেই মঙ্গল। কিন্তু এই যে মৃদুস্বরে যেই দেখবেন জপ করছে, সে লীলাকে আস্বাদন করছে। কোন লীলা? ব্রজে রাধা কৃষ্ণের লীলা। এই লীলা আস্বাদন করা হচ্ছে হরিনাম। ভাবতে পারে, ধরুন কোন ব্যক্তির রাসলীলা সম্বন্ধে কোনো বোধগম্য নেই, রাসলীলা সম্বন্ধে বোধগম্য নেই, কৃষ্ণের লীলা সম্পর্কে বোধগম্য নেই, সে ব্যক্তি যদি হরিনাম আশ্রয় করে শ্রবণ করে, তার একটু হলো আস্বাদন হবে।
কিন্তু হরিনাম করবো না, শুধু লীলার মধ্যে ঢুকবো, আপনি কিচ্ছু পাবেন না। বলে বুড়ো আঙুল দেখাচ্ছেন? বলে হ্যাঁ, সাধু সন্ত বৈষ্ণবদের মানে এইটা ভাবভঙ্গিমাটা নকল করে দেখালাম, আমি দেখালাম না, তারা এইভাবে দেখায়। আমার গুরুদেব বলতেন কিচ্ছু হবে না, সরাসরি যেও না। ইউনিভার্সিটিতে যাবার আগে গ্রামার জানা। কি বললো ডক্টর ব্রহ্মচারী যে আমাকে বোঝাতেন এইভাবে আমার গুরুদেব, ইউনিভার্সিটিতে ঢোকার আগে গ্রামারটা ভালো করে শিক্ষা নাও। ইউনিভার্সিটিতে ঢুকে বলো না আমি গ্রামার জানি না, আগে গ্রামার শিক্ষা নাও। অতএব আগে হরিনাম করে নিজের দেহটাকে গঠন করো, নিজের চিত্তটাকে গঠন করো, নিজের চোখ দুটিকে সংযম করো। যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ করলে, এটা আমার মানে তাদের কথাটা আমি বহন করছি মাত্র, এটা আমি চুক্তিবদ্ধ বক্তা, আমার মুখে মানায় না। আমি সেদিনও বলছিলাম, খুব অনেকগুলো কথা বলে গেছিলাম, সেই আসরে আপনারা ছিলেন কিনা জানি না, ইউটিউব চ্যানেলে তো সব কিছু ধরা পড়ে না। তা কথাটা আবার উত্থাপন করি, জানবেন সব কথা কিন্তু সবার জন্য নয়। মানে কিরকম, চুক্তিবদ্ধ বক্তার কথা আর সাধু সন্ত বৈষ্ণবের শ্রীমুখের কথা এক হতে পারে না। যে কথাটা তাদের মুখে শোভা পায় সেটা চুক্তিবদ্ধ বক্তার মুখে শোভা পায় না। তার জ্বলন্ত প্রমাণ দেবেন, ছোটবেলায় যদি কেউ বড় বড় কথা বলে, দেখবেন অনেক মানুষ আছে না, সত্যি বাচ্চাটা কি গো, কি শিক্ষা দীক্ষা, হ্যাঁ এইটুকু বয়সে এত বড় বড় কথা আছে, এগুলো শিক্ষা দীক্ষা নেই, বলে না? ঠিক তদ্রুপ ভক্তিলার যে কিছু কথা আছে। যেমন এই ধরুন, আমি মাইকের সামনে দাঁড়িয়ে, আমি একজন সংসারী মানুষ, চুক্তিবদ্ধ হয়ে এসেছি হরিকথা বলতে, আমি বলে দিলাম কৃষ্ণ সত্য জগৎ মিথ্যা, সবাই শুনলো, আহা। কেউ কেউ আছে বলে দেখেছো কি ভক্তি, আহা কৃষ্ণ সত্য, কৃষ্ণকে সত্য বলে জানে, আর সব মিথ্যা বলে জানে, নিচক এটা অভিনয় হয়ে গেল। এই কথাটাই চুক্তিবদ্ধ বক্তা বলতে পারে। বলতে গেলে এইভাবে বলতে হবে যে সাধু সন্ত বৈষ্ণবের কথা আমি বহন করছি মাত্র, আমি বলছি না, এটা আমার কথা নয়। কারণ এটা আমার কথা যদি হয় তাহলে এইভাবে বলা যায় যে এই কীর্তন সমাপ্তি হলো, কর্তৃপক্ষ যদি এসে বলে আপনি তো সবাই দাঁড়িয়ে বললেন কৃষ্ণ সত্য জগৎ মিথ্যা, তাহলে টাকা পয়সার যা চুক্তি হয়েছিল কিছু টাকা পাবেন না, এবার বাড়ি যান। আপনি কৃষ্ণকে সত্য বলে জানেন, সব তো মিথ্যা বলে জানেন, আপনার তো এত উচ্চ স্তরের ভক্তি, আটকে যাব না? তাহলে কথাটা কি বলেছি, সব কথা সবার মুখে শোভা পায় না। সাধু মুখের বার্তা বলতে গেলে বলতে হবে সাধু মুখের বার্তা আমি বহন করছি মাত্র, এটা সাধুদের মুখেই শোভা পায়। কারণ সাধুরা হলো সর্বত্যাগী, সাধু যার জীবনটাই ধুধু সেই হলো সাধু। তাই সাধু বার্তা দেখুন কিরকম, এই হরিনামের কি মহিমা, জগাইমানের মতো পাপি তাপি উদ্ধার হয়ে গেল, মলয়চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল, চপল গোপাল উদ্ধার হলো। কারণ উদ্ধারণ ব্রত নিয়ে এসেছেন নিতাই গৌর দুই ভাই। যখন গোলক থেকে ভুলোকে নামছেন তখন কি ব্রত নিয়েছে, করিতে পবিত্র হরিনাম ব্রত, এলেন পতিদে পাবন প্রভু। করিতে পবিত্র হরিনাম ব্রত, এলেন পতিদে পাবন প্রভু। এই ধরা করিতে পবিত্র হরিনাম ব্রত, এলেন পতিদে পাবন প্রভু। ধরা করিতে পবিত্র হরিনাম ব্রত, এলেন পতিদে পাবন প্রভু। ওগো কাঙালের ধন কাঙালে পেল, ওগো কাঙালের ধান কাঙাল পেল। আমাদের কাঙালের গোসাই ঘরে এলো প্রেমানন্দে হরি 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 বল। কাঙালের গোসাই ঘরে এলো হরি 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 বল। কাঙালের গোসাই ঘরে এলো, কাঙালের ধান কাঙাল পেল। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, সেই প্রেম কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। আমি বলেছিলাম না যে পাশ্চাত্য দেশের মানুষ পর্যন্ত মহাপ্রভু গৌর সুন্দরের আদর্শ মতকে মর্যাদা দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আজকে পাশ্চাত্য দেশের মানুষ হরিনাম জপ করে। কি নাম জপ করে? এইভাবে ভাবুন, কি নাম জপ করে? হরিনাম। অন্য কোন নাম জপ করে? বলছে না। যজ্ঞ করে? আজ পর্যন্ত দেখেছেন ইউটিউব চ্যানেলে কোন পাশ্চাত্য দেশের সাধু, হ্যাঁ সে আমেরিকা বলুন ব্রিটেন বলুন, হ্যাঁ সেই সাধু কোন যজ্ঞে বসেছে? একটাই যজ্ঞ, হরিনাম যজ্ঞ। ব্রত নিয়েছে, হরিনাম জপ করে
আমি জীবের কল্যাণ করব, তাই জপ করছি। হরিনাম জপ করব, প্রেম লাভ হবে। কোন প্রেম? ভগবত প্রেম। যে প্রেম শুধু আমার কাম্য নয়, যে প্রেম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই কাম্যধন, দুর্লভ কৃষ্ণ ভক্তি। সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি ঢেলে দিয়েছেন নিতাই গৌর দুই ভাই এই জগতে। একবার নিতে পারলেই হলো, যার জন্য বলেছে শ্রেষ্ঠ সাধনা হরিনাম। যার জন্য আজও সংসারী মানুষের একমাত্র গতিবিধির পথ হচ্ছে হরিনাম। এখনো দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা যখন আমাদের দুয়ারে ভিক্ষা করতে আসে ভগবৎ সেবার জন্য, তখন আমরা সংসারী মানুষ খুব আশা বেঁধে বলি, আচ্ছা আমাদের করণীয় কি? তারা এক কথায় বলে, এসো ভাই এসো নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই তিন তাপ তিন জ্বালা যদি মুক্তি পেতে চাও, যদি রোধ করতে চাও, হরি নাম হরি নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। বলো নাম কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। সদা শরী বলো হরি, সদা শরী বলো হরি। হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে দশে পাঁচে মিলে দুয়ারে বসে শিকল করতালের ধ্বনিতে কর গুনে বা মালায় অজপা হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। হরি নাম সদা শরী বলো হরি। চলে যাবে দেহ তোরি, সদা শরী বলো হরি, চলে যাবে দেহ তোরি। বলো না হরি নাম হরি নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। নানায় আমার
ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো, আসা যাওয়া আর হলো হরি বলা অবতারে, আসা যাওয়া সার হলো হরি বলা অবতারে, আসা যাওয়া সার হলো আমার হরি বলা আর হলো না গো, ওগো পাকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল পাখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। আপনারা আমার কথা মেনে নেবেন এটা বলবো না, আমি বলবো মেনে নেবা নাকি, যদি মানতে চান তো একটু পরখ করুন। ছিল রামদাস বাবাজি পাটবাড়ি, কীর্তন কি ভালো করে কীর্তনটা লক্ষ্য করুন, শিক্ষামূলক কীর্তন। ভজ নিতাই গৌ রাধেশ্যাম, ভজ ভজন করতে বলছে, যদি ভজতে হয় আগে বলছে নিতাই গৌ, তারপর বলছে রাধেশ্যাম। মানে এই নিতাই গৌর দুই ভাই আমাদের বাঙালি ভক্তদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল ভজন। আমি বহুবার বলেছি, আবারও বলবো, কোনো বাদ সাধে না, কোনো আড়ষ্টতা আসে না জীবে, একদম খাঁটি কথা। রাধাকৃষ্ণ যুগল ভজন বাঙালিদের নয়, এই রাধাকৃষ্ণ যুগল সেবাটা হচ্ছে দক্ষিণ দেশের ভজন, যার জন্য দক্ষিণ দেশে যারা যারা গিয়েছেন তারা দেখেছেন দক্ষিণ দেশে প্রত্যেকটি মন্দিরে এক বিগ্রহ দাঁড়িয়ে আছে, শ্রীকৃষ্ণ বিগ্রহ। তাহলে রাধারানী কোথায়? প্রশ্ন জাগে না? যে রাধা কৃষ্ণকে পাশাপাশি বসে আমরা ঘরে সেবা করছি বাঙালি ভক্তরা, সেখানে ওখানে গেলে দেখছি প্রকৃত ভক্তিবাদ যাদের কাছে আগে গিয়েছিলেন চৈতন্যদেব বৃন্দাবনে যাবার আগে, সার্বভৌম ভট্টাচার্যের কাছে জিজ্ঞাসা করলেন নিয়মবিধি যে আমার করণীয় কি। আমার তো মন বলছে, যখন আমি সাধু হইনি তখন থেকে আমার মন বলছে আমি বৃন্দাবনে যাব, তা আমি কি সরাসরি বৃন্দাবনে গেলে কিছু পাবো? বলছে না, আগে ভক্তিবাদদের সঙ্গ করো, ভক্তিবাদদের সঙ্গ করে ভক্তি লাভ হোক, তারপর তুমি বৃন্দাবনে যাও, তবে যদি তোমার ইচ্ছা পূর্ণ হয়, তুমি যা চাইছো। এই সূত্রগুলো ধরবেন, একটু ভাববেন। সাঁতার জানেন কিন্তু চটজলদি উচিত নয় যে কোনো পুকুর ধারে এসে ধপ করে ঝাঁপ দিয়ে পড়া। প্রকৃত সাঁতারই ভালো করে লক্ষ্য করে জলের গতিবিধি, যদি যাকে জলটা খুব স্থির তাহলে জানে গভীরতা আছে, এখানে ঝাঁপ দিলে মজা পাবো, মানে ডুব দেব দিয়ে আবার সাঁতরে উঠে যাব, মজা আছে। ঝাঁপ দেওয়ার তো একটা মজা আছে, এমনি তো মানুষ জলে এসে ঝাঁপ দেয় না, কিন্তু ঝাঁপ দেবার আগে চিন্তা করে দেব কি দেব না। যখন দেখে জলটা খুব নড়াচড়া করছে তখন বোঝে গভীরতা কম, ঝাঁপ দিলেই বিপদ আছে, ঝাঁপ দেয়। কি বুঝলেন? এটা দৃষ্টান্তমূলক কথা। অতএব আমার বক্তব্য হচ্ছে, হয়তো আপনি অনেক কিছু জানেন, কিন্তু জানেন বলে এত দুষ্পর্থাটা ভালো না, এত দুঃসাহসটা ভালো না, এইরকম ভাবটা আপনার কখনো উচিত নয় যে আমি জানি আর কেউ জানে না। এটা বদ্ধ পাগল উন্মাদের ভাবনা। এক জন্মে একটা মানুষ সব জেনে উঠতে পারে না, এটা আপনি নিজেও জানেন, তাহলে কেন এই ভাব প্রকাশ করেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শাস্ত্রজ্ঞ সর্বজ্ঞ হয়েও কত উঁচুতলার মানুষ হয়ে কত নিচুতলায় নামলো। আজকে এই নিচুতলায় নেমেছিল বলেই পাশ্চাত্য দেশের মানুষ হা গৌরাঙ্গ বলে তারা পথে ঘুরে বেড়াচ্ছে। ওই অন্য কোনো ঠাকুরের নাম তো নিচ্ছে না। তারা জানে তত্ত্ব যে প্রভু রামচন্দ্রই গৌরাঙ্গ, কিন্তু প্রভু রামচন্দ্র যখন সেই রাম নামটা তারা নিচ্ছে না, জয় রাম বলে ঘোরে না, জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ, জয় শ্রীকৃষ্ণ বলে না, জয় গৌরাঙ্গ, জয় বলে না লক্ষ্মীপতি নারায়ণ, জয় লক্ষ্মীপতি নারায়ণ তাও বলে না, বলে জয় গৌরাঙ্গ। লক্ষ্য করবেন, ইউটিউব চ্যানেল দেখুন, দেখুন মিলিয়ে নিন আমার বক্তব্য যে ঠিক না ব্যাঠিক। দেখবেন বলছে, নিজে বলছে, শ্রীকল বাজিয়ে, অল্প বয়সের একটি ছেলে শ্রীকল বাজিয়ে বলছে, আবার বলাচ্ছে। কেউ হয়তো রেস্টুরেন্টে বসে বাইরে বসে খাচ্ছে, এসে বলছে গৌরাঙ্গ, সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়ে আছে, বলো গৌরাঙ্গ, বলাবেই, এমন একটা ভাব, বলাবেই। শ্রীকল বাজাচ্ছে আর আনন্দ বলছে বলো গৌরাঙ্গ, সঙ্গে সঙ্গে বলতে হচ্ছে আবার গৌরাঙ্গ। এই জন্যই আমার গর্ব, এই জন্যই আমি বাঙালি ভক্ত হয়ে গর্ববোধ করি। আজকে নিতাই ওর দুই ভাইয়ের কি অবদান। তাহলে ছিল রামদাস বাবাজি মহারাজ, তিনিও বললেন ভজ নিতাই গৌ। বেশ, এক। দুই, আমার আরাধ্য প্রভু জগৎবন্ধু সুন্দর, তিনিও কিন্তু লিখে দিয়েছেন, তার স্বরচিত গানের মধ্যে আছে, পদের মধ্যে আছে, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। কই বললো না তো জগৎবাসী পুরুষ নারী সরাসরি ভজ রাধা কৃষ্ণ যুগল,
বলেনি তো? কি বলুন? আপনার তো জ্ঞান আছে, আপনি তো সাধন ভজন করেন, বলুন। কই একজন তো বললো না, দুজনকে দিয়ে ভাবুন। কই বললো না তো যে সরাসরি মানুষ আপনারা যুগল ভজনে যান? বলেনি। ইউনিভার্সিটিতে ঢোকার আগে কি বলছে? গ্রামার যান, নিতাই গৌর ভজন করুন, নিতাই গৌরকে ভক্তি করুন, নিতাই গৌর সম্বন্ধে জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন রাধাকৃষ্ণ যুগল ভজনে এই কটা দিন যেভাবে কাটিয়েছেন, যে আনন্দ উপভোগ করেছেন, তার থেকে অধিক 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 আনন্দ উপভোগ করবেন নিতাই গৌরকে জানলে। আজকে জানেন না বলে ওই পর্যন্ত আছেন, জানলে পরে ভেতরে চলে যেতে পারবেন, ভেতরে যাওয়ার প্রবেশ করবার অধিকার হবে। কারণ রাধাকৃষ্ণ যুগল ভজন মানে লীলার মধ্যে এমন কিছু গুচ্ছ তত্ত্ব জড়িয়ে আছে, যে তত্ত্বগুলো স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দর যতদিন তিনি সাধু হননি তখনই তিনি হাতে পেয়েছিলেন, পেয়ে দেখে এইরকম বন্ধ করে দিল। কার কার পদ এইভাবে বন্ধ করলো জেনে নিন। ওপারে কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীকবি জয়দেব গোস্বামী পাদ, তার রচিত পদ, চণ্ডীদাসের রচিত পদ। মহাপ্রভু শাস্ত্রজ্ঞ পদের অর্থগুলো সব অনুভব করলো, বলছে এ তো ভেতরের কথা, এই কথা যদি সাধারণ মানুষের কাছে আমি দিই, সাধারণ মানুষ তো নিতে পারবে না, এ তো কদর্য হয়ে যাবে। রাধাকৃষ্ণ যুগলের প্রতি যে ভক্তিটাই উধাও হয়ে যাবে, এরা তো অপরাধী হবে। যার জন্য দিল হরিনাম। হরিনামে কি হয়? হরিনামে চক্ষু গঠন হয়, হরিনামে হাত গঠন হয়। দেখবেন যে হরিনাম জপ করে তার হাত কখনো বাজে কাজে লিপ্ত হবে না। এগুলো হলো ভাবরাজ্যের কথা। এইসব কথা নিয়ে যদি বলেন কৃষ্ণদা এরকম বক্তব্য রেখেছে, হ্যাঁ এই কথা কতটা যুক্তিযুক্ত যখনই জাগবে তখন এই কথা না শোনাই ভালো। এই কথা শুধু শুনে যায়, কিছু এই কথার মধ্যে ঢুকবেন না। আমার গুরুদেব বলতেন, অন্ধের মতো বিশ্বাস না থাকলে এই পথে এসো না। অন্ধের মতো বিশ্বাস যদি থাকে তবে এই পথে এসো, নতুবা এসো না বাবা। ওই লেখাপড়ার বিদ্যা দিয়ে এই পথে নয় বাবা। তোমার মতো এরকম পণ্ডিত এই পথে অনেক আছে। যেমন আমার গুরুদেব, কি শিক্ষাগত যোগ্যতা! যারা আপনারা এই বড় বড় সেট ব্যবহার করেন, তারা যদি একটু গুগল সার্চ করেন নাম দিয়ে ডক্টর মহানামব্রত, দেখবেন বায়োডাটা বেরিয়ে আসবে। তখনই বুঝতে পারবেন তার শিক্ষাগত যোগ্যতা কি করেছে তিনি সাধুর বেশি। হ্যাঁ, সে পর্যন্ত বারবার বলছে আমার হলো না, আমার হলো না। যদি হতো বলতো, হয়নি বলে হচ্ছে। বলছে এত জেনেও হলো না, বলছে হ্যাঁ। তাহলে এত জেনেও হলো না, তার মানে কি? দীনতা, আনুগত্য, শরণাগতি। হরে কৃষ্ণ। তাহলে প্রভু জগৎবন্ধু সুন্দর সেও বলছে ভজনিতাই গৌর হরি। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নিতাই গৌর ভজন করা। তাই প্রত্যেক বাঙালি ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভগবানের নাম গুণগান করুন। বিভিন্ন যুগে বিভিন্ন যে নামে এসেছে সেই নাম নিয়ে ভজন করুন। কিন্তু আপনার ঘরের ঠাকুর, আপনার বংশের ঠাকুর, আপনার কুলের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। আস্তে এখনো চলতি কথাই বলি খাওয়া দাওয়া নিয়ে, তাহলে বুঝতে পারবেন। এখনো দেখবেন, জানি না কথাটা কে কিভাবে নেবেন, বাড়িতে যদি কেউ নিমন্ত্রিত থাকে দেখবেন এটা ধারা, এটাই উচিত। বাড়ির যে কর্তা, যে বাড়িতে এসেছি নিমন্ত্রণ খেতে, সে বাড়ির কর্তা তার জন্য আগে তুলে রেখে দেয়। কি বললাম? বাড়িতে নিমন্ত্রিত লোক বসেছে, বাড়ির কর্তা কিন্তু বসেনি, সবাইকে খাইয়ে বসাবে। কিন্তু বাড়ির কর্তার যিনি কর্ত্রী, সে কি করেছে? আগে ভাগে একটা পাত্রে সব কিছু যা যা আয়োজন হয়েছে সব আলাদা করে রেখে দিয়েছে। এটা মর্যাদা। অতএব আপনি যে ঠাকুরের নাম করুন না কেন করুন, কিন্তু আপনার ঘরের ঠাকুরকে আগে দিন, ঘরের ঠাকুরকে আগে ভজুন। তবে তো পাশ্চাত্য দেশের মানুষ আপনাকে ভক্ত বলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আজকে বাঙালি ভক্তদের মর্যাদা নেই কেন? দেখে যে তারা নিতাই গৌরকে ভজন করে না। এরা সব রাধাকৃষ্ণ যুগল ভজনে ব্যস্ত, রাম সীতা যুগল ভজনে ব্যস্ত, লক্ষ্মীনারায়ণ যুগল ভজনে ব্যস্ত। আরে তোমাদের ঘরের ঠাকুর তো নিতাই গৌর দুই ভাই, তাদের কথা বলো, তাদেরকে ভক্তি করো। তাই আমি কীর্তনের আসর থেকে চুক্তিবদ্ধ বক্তা হয়ে আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রধান পরিচয় হলো আমরা বাঙালি ভক্ত। বাঙালিদের ঠাকুর হচ্ছে নিতাই গৌর। তাই যতটুকু পারবেন, যতটুকু সময় পারবেন, নিতাই গৌরকে মর্যাদা দিন, ভক্তি করুন। এ আমার কথা নয়, প্রভু জগৎবন্ধু সুন্দরও বলেছে, ছিল রামদাস বাবাজি মহারাজও বলেছে। তা
তা সেই সূত্র ধরে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী 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 পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুখ, কহে প্রেমানন্দে প্রেমানন্দে এমন এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম।